আপনি যদি মনে করেন লিওনেল মেসির সম্পদ মানে শুধু ফুটবল খেলে পাওয়া বিশাল বেতন, তাহলে আপনি হয়তো তার আসল আর্থিক সাম্রাজ্যের মাত্র একটা অংশ জানেন। আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি এখন শুধু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ই নন, তিনি বিশ্বের অন্যতম ধনী অ্যাথলেটও। 2026 সালের ফোর্বসের হিসাব অনুযায়ী মেসির আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ তিনি এখন আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ার অ্যাথলেটদের তালিকায় জায়গা করে নিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো মেসি একদিনে এত ধনী হননি। তার সম্পদের পেছনে রয়েছে প্রায় 2 দশকের অসাধারণ ফুটবল ক্যারিয়ার। মাত্র 13 বছর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনে গিয়ে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন মেসি। এরপর ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় ফুটবল তারকাদের একজন হয়ে ওঠেন। বার্সেলোনায় দীর্ঘ সময় খেলার পর তিনি প্যারিস সেন্ট জার্মেয়ে যান এবং 2023 সালে যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এখন প্রশ্ন হলো, মেসি আসলে বছরে কত টাকা আয় করেন? ফোর্বসের 2026 সালের হিসাব অনুযায়ী গত 12 মাসে মেসির মোট আয় প্রায় 140 মিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় 70 মিলিয়ন ডলার এসেছে মাঠের খেলা, বেতন, বোনাস এবং সংশ্লিষ্ট আয় থেকে। আর আরও প্রায় 70 মিলিয়ন ডলার এসেছে মাঠের বাইরের বিভিন্ন ব্যবসা, বিজ্ঞাপন এবং ব্র্যান্ড পার্টনারশিপ থেকে। অর্থাৎ মেসি শুধু গোল করেই টাকা আয় করেন না, তার নাম এবং জনপ্রিয়তাও একটি বিশাল ব্যবসায়িক সম্পদ। আর এখানেই মেসির সম্পদের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি শুরু। তিনি বিশ্বের বড় বড় ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন। অ্যাডিডাস, মাস্টারকার্ড, লেইস, মাইকেল অব আল্ট্রা সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড মেসির সঙ্গে কাজ করেছে। অ্যাডিডাসের সঙ্গে তার সম্পর্ক এতটাই দীর্ঘ ও গুরুত্বপূর্ণ যে তিনি তাদের সঙ্গে একটি লাইফ টাইম ডিলও করেছেন। এর ফলে ফুটবল থেকে অবসর নেওয়ার পরও তার ব্র্যান্ড ভ্যালু থেকে বিপুল পরিমাণ অর্থ আসতে পারে। মেসি নিজের ব্যবসাতেও বিনিয়োগ করেছেন। তিনি 525 রোজারিও নামে একটি প্রোডাকশন কোম্পানি চালু করেছেন। এছাড়া 2024 সালে তিনি মাস প্লাস বাই মেসি নামে একটি স্পোর্টস ড্রিঙ্ক ব্র্যান্ডও চালু করেন। শুধু তাই নয়, হোটেল ব্যবসা এবং বিভিন্ন কোম্পানির অংশীদারিত্বের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। অর্থাৎ মেসি তার উপার্জনের টাকা শুধু জমিয়ে রাখেননি, তিনি নিজের নামকে একটি বিশাল ব্যবসায়িক ব্র্যান্ডে পরিণত করেছেন। আর মেসির সবচেয়ে বড় আর্থিক চালগুলোর একটি হলো ইন্টার মায়ামি। 2023 সালে মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর ইন্টার মায়ামির জনপ্রিয়তা এবং ব্যবসায়িক মূল্য ব্যাপকভাবে বেড়ে যায়। ফোর্বসের 2026 সালের হিসাব অনুযায়ী ক্লাবটির মূল্য এখন প্রায় 1.35 বিলিয়ন ডলার। মেসি সেখানে শুধু একজন খেলোয়াড় নন, তার চুক্তির অংশ হিসেবে ভবিষ্যতে ক্লাবের মালিকানায় অংশ নেওয়ার একটি সুযোগও রাখা হয়েছে। অর্থাৎ মেসি যখন ফুটবল থেকে অবসর নেবেন, তখনও এই ক্লাবের মূল্য বৃদ্ধির মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। মেসি ইন্টার মায়ামিতে আসার পর ক্লাবটির জার্সি বিক্রি, দর্শকদের আগ্রহ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং বাণিজ্যিক অংশীদারিত্ব সবকিছুতেই বড় পরিবর্তন দেখা গেছে। ফোর্বসের হিসাব অনুযায়ী মেসি আসার পর ক্লাবটির বার্ষিক রাজস্ব প্রায় 200 মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা MLS এর মধ্যে সবচেয়ে বেশি। আর মেসির ক্যারিয়ারের মোট উপার্জনের হিসাব আরও অবাক করার মতো। ফোর্বসের 2026 সালের অনুমান অনুযায়ী শুধু ফুটবল খেলে তার ক্যারিয়ারে আয় হয়েছে প্রায় 1.2 বিলিয়ন ডলার। আর বিজ্ঞাপন, স্মারক পণ্য এবং অন্যান্য ব্যবসায়িক আয় যোগ করলে তার ক্যারিয়ারের মোট আয় প্রায় 1.8 বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে মনে রাখতে হবে, ক্যারিয়ারের মোট আয় আর বর্তমান সম্পদ এক জিনিস নয়। কর, খরচ, বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক বিষয় বাদ দেওয়ার পরেই তার প্রকৃত সম্পদের হিসাব আসে। সবচেয়ে মজার বিষয় হলো, এত বিশাল সম্পদের মালিক হওয়ার পরও মেসির গল্প শুরু হয়েছিল খুব সাধারণ একটি জায়গা থেকে। ছোটবেলায় তার উচ্চতা এবং শারীরিক বৃদ্ধি নিয়ে সমস্যা ছিল, কিন্তু ফুটবলের প্রতি তার প্রতিভা ও পরিশ্রম তাকে ধীরে ধীরে বিশ্বের শীর্ষে নিয়ে যায়। বার্সেলোনার হয়ে অসংখ্য ট্রফি, ব্যক্তিগত পুরস্কার, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা এবং শেষ পর্যন্ত 2022 সালের বিশ্বকাপ জয়। এসব অর্জন তার নামকে শুধু ফুটবলের ইতিহাসেই নয়, বিশ্বের সবচেয়ে মূল্যবান স্পোর্টস ব্র্যান্ডগুলোর মধ্যেও নিয়ে গেছে। তাই লিওনেল মেসিকে শুধু একজন ফুটবলার হিসেবে দেখলে তার গল্পের একটা বড় অংশই অজানা থেকে যায়। তিনি একজন খেলোয়াড়, একজন ব্র্যান্ড, একজন ব্যবসায়ী এবং একজন বিনিয়োগকারী, সব মিলিয়ে তৈরি করেছেন বিশাল এক আর্থিক সাম্রাজ্য। আর ফোর্বসের সর্বশেষ হিসাব যদি সত্যি হয়, তাহলে লিওনেল মেসি এখন শুধু ফুটবলের কিংবদন্তি নন, তিনি একজন বিলিয়নিয়ারও।